ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ জনজীবনে অস্বস্তি বেড়েছে। নাজেহাল অবস্থা শ্রমজীবী মানুষের। তাপপ্রবাহের তথ্য জানাতে আগারগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিওল আহমেদ। সিওল, তাপপ্রবাহ কবে নাগাদ কমতে পারে? আবহাওয়া অফিস কিছু জানিয়েছে কিনা এই ব্যাপারে আমাদেরকে জানাবেন। সোনালী, ঠিক কিছুক্ষণ আগে কিন্তু আমি আবহাওয়া অফিসে কথা বলেছি এবং আবহাওয়া অফিসে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগামীকাল ঢাকা শহরে আসলে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। যদি আগামীকাল সেটি না হয়ে থাকে তাহলে পরশুদিন বৃষ্টিপাত হবে বলে তারা সম্ভাবনা আছে বলে তারা জানিয়েছেন। এদিকে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গত 6 থেকে 7 তারিখ এই 2 দিন কিন্তু রাজধানী সহ প্রায় 42টি জেলাতে কিন্তু তাপপ্রবাহ চলছিল, সেটি কিন্তু তাদেরকে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছিল আবহাওয়া অফিস থেকে। তবে এই আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছে যে রাজধানীর দক্ষিণাঞ্চলে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু আজকে রাতে বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। এবং কালকে থেকে রাজধানীর আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে যদি বৃষ্টিপাত হয়, অর্থাৎ দক্ষিণাঞ্চলে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু কিছুটা গরম কমে যাবে, এমনটা কিন্তু তারা আশঙ্কা করছেন। এবং তারা আরেকটি জিনিস আমাদেরকে বলছেন যে এই যে তাপপ্রবাহ কিংবা যে বৃষ্টিপাতের যে কোনো লক্ষণ নেই, সেটি আরও 2 থেকে 3 দিন এরকম টানা চলবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ঠিক এই মুহূর্তে কিন্তু 36 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা, 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঢাকা শহরে আছে। তবে সেটির যে হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা সেটি কিন্তু প্রায় 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। এবং একই সাথে যেটি আমরা জানি যে আসলে এই যে তাপমাত্রা সেটি আসলে যেটি থাকে তার চেয়ে বেশি ফিল করতে হয়, কারণ আপনি জানেন যে রাজধানীতে কিন্তু গাছের সংখ্যা কমে গেছে, বৃক্ষ যে রোপণ সেটি কিন্তু এখন একদমই হচ্ছে না, এরকম কিন্তু সাধারণ জনগণও বলছেন। যার কারণে কিন্তু এই যে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলছে তার ফলে যে গাছ কাটা হচ্ছে তার কারণে কিন্তু দিন দিন যে গরম এবং আর্দ্রতা দুটি কিন্তু বাড়ছে। আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় গিয়েছি এবং সেখানে দেখছি যে যারা শ্রমজীবী মানুষ রয়েছে, যারা বিভিন্ন ধরনের খেটে খাওয়া মানুষ আছে, যারা আসলে এই বাহিরে কাজ করছে তারা কিন্তু কিছুটা গরমের কারণে ক্লান্ত এবং তারা যেটি করছেন যে বিভিন্ন ধরনের যে তরল পানীয় আছে সেগুলো কিন্তু তারা প্রায় 1 ঘন্টা পর পরই কিন্তু তারা খাচ্ছেন। তবে এই আবহাওয়া অফিস থেকেও কিন্তু বলা হয়েছে যে এই যারা বিভিন্ন ধরনের ভারী কাজ করছেন তাদেরকে টানা ভারী কাজ না করে তাদেরকে বলা হচ্ছে যে আসলে এই যে টানা 8 ঘন্টার যে কাজের রুটিন, যারা দৈনিক কাজ করে থাকেন, শ্রমজীবী মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, তারা কিন্তু 1 ঘন্টা আধা ঘন্টা পর পর পানি জাতীয় যে বিভিন্ন যে তরল পদার্থ আছে সেগুলো পান করবেন এবং একই সাথে একটু ছায়ায় বসে রেস্ট নিয়ে কিন্তু তারা কাজ করবেন। এরকম কিছু নির্দেশনা কিন্তু তারা গত 6 থেকে 7 তারিখে দিয়েছেন। তবে আসার কথা হচ্ছে যে আগামীকাল বৃষ্টি হতে পারে, না হলে পরশুদিন রাজধানীতে বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। সোনালী, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আগারগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সিওল আহমেদ।